এই পৃথিবী একসময় ছিল শান্ত, সবুজ আর জীবনে ভরা, কিন্তু এখন আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি তাকে। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে আমাদের পৃথিবী। সমুদ্র উঠছে, বন হারাচ্ছে, বরফ গলছে, আর মানুষ দেখেও দেখছে না। ভাবুন তো, মালদ্বীপ, ভেনিস, অ্যামাজনের মতন জায়গা যেগুলো একসময় ছিল স্বপ্নের মতো সুন্দর, কয়েক দশকের মধ্যেই হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে। বিজ্ঞানীরা সতর্ক করছেন 2050 সালের আগেই পৃথিবীর এই বিস্ময়কর জায়গাগুলো সমুদ্র, আগুন বা মানুষের হাতেই ধ্বংস হয়ে যেতে পারে। আজ জানবো সেই 10টি জায়গার গল্প যা এক সময় আমাদের গর্ব ছিল, কিন্তু শিগগিরই হতে পারে ইতিহাসের অংশ। আমরা আজ জানবো সেই 10টি জায়গার গল্প যেগুলো 2050 সালের আগেই পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। 1 নম্বর, মালদ্বীপস। 1 নম্বরে রয়েছে মালদ্বীপ। মালদ্বীপ নীল জলের স্বপ্নের দেশ, কিন্তু এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র 1.5 মিটার। সমুদ্রের পানি প্রতি বছর যেভাবে বাড়ছে, 2050 সালের মধ্যে মালদ্বীপের 80% এলাকা জলের নিচে চলে যেতে পারে। দেশটি ইতিমধ্যে 2000-এরও বেশি ক্ষুদ্র দ্বীপের মধ্যে 100-টিরও বেশি হারিয়েছে। দ্বিতীয়তে রয়েছে মার্শাল আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট এই দ্বীপগুলো একসময় ছিল প্রশান্তির স্বর্গ, কিন্তু এখন প্রতি মাসেই বন্যা, লবণাক্ত পানি ও ঘূর্ণিঝড় তাদের জীবন বিপর্যস্ত করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2050 সালের মধ্যে এখানকার অধিকাংশ মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে পড়বে। 3 নম্বরে রয়েছে হিমালয় গ্লেশিয়ার। হিমালয় এশিয়ার কোটি কোটি মানুষের পানির উৎস, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্লেশিয়ারগুলো প্রতি বছর গড়ে 0.5 মিটার করে গলছে। যদি এটা থামানো না যায়, তাহলে গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধুর মতো নদীগুলো অস্তিত্বর হুমকির মুখে পড়বে। 4 নম্বর, ভেনিস, ইতালি। ভেনিস মানে শহর, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক নিঃশব্দ বিপদ। শহরটি প্রতি বছর প্রায় 2 মিলিমিটার করে বসে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে। 2050 সালের মধ্যে ভেনিসের 60% এলাকা পানির নিচে চলে যেতে পারে। 5 নম্বরে রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন পৃথিবীর ফুসফুস। প্রতি মিনিটে 1 ফুটবল মাঠের সমান বন হারিয়ে যাচ্ছে। বনের আগুন, গাছ কাটা ও অবৈধ খনি কার্যক্রমের কারণে বনাঞ্চলের 1/3 ইতিমধ্যে ধ্বংস হয়েছে। 2050 সালের মধ্যে অ্যামাজনের বিশাল অংশ চিরতরে হারিয়ে যেতে পারে। নাম্বার 6, মাদাগাস্কার। বিশ্বের 90% অনন্য প্রাণী শুধুমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায়, কিন্তু গত 50 বছরে এখানকার বনাঞ্চল 40% হারিয়ে গেছে। দারিদ্র্য, বন কাটা ও খরার কারণে দেশটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। 7 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড আইস শিট। গ্রিনল্যান্ডের বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা 7 মিটার পর্যন্ত বাড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর এখান থেকে গলে যাচ্ছে প্রায় 250 বিলিয়ন টন বরফ। এটি পৃথিবীর উপকূলবর্তী শহরগুলোর জন্য এক মহাবিপর্যয়। 8 নম্বরে রয়েছে ডেড সি। ডেড সি বিশ্বের সবচেয়ে নোনা পানির সমুদ্র, কিন্তু এখন প্রতি বছরে প্রায় 1 মিটার করে শুকিয়ে যাচ্ছে। 2050 সালের মধ্যে এটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে, কারণ মানুষের পানি শিল্পে অতিরিক্ত ব্যবহার করছে। 9 নম্বর, সলোমন দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলো ইতিমধ্যে সমুদ্রের নিচে হারিয়ে যাচ্ছে। গত 2 দশকে অন্তত 5টি দ্বীপ পুরোপুরি বিলীন হয়ে গেছে। স্থানীয় মানুষরা নতুন দ্বীপে আশ্রয় নিচ্ছে। তারা এখন পৃথিবীর প্রথম ক্লাইমেট রিফিউজিজ। 10 নম্বরে রয়েছে নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, আধুনিকতার প্রতীক নিউ ইয়র্ক শহরও নিরাপদ নয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড় ও বন্যার কারণে শহরের নিম্নাঞ্চলগুলো ঝুঁকিতে। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন 2050 সালের মধ্যে ম্যানহাটনের অংশবিশেষ বারবার পানিতে ডুবে যেতে পারে। পৃথিবী বদলাচ্ছে, কিন্তু আমরা কি বদলাচ্ছি? এই জায়গাগুলো কেবল মানচিত্র নয়, এগুলো আমাদের ইতিহাস, আমাদের ঘর। এখনই যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে না পারি, তাহলে একদিন প্রকৃতি আমাদের বাঁচতে দেবে না।